গোসারহাট রামকৃষ্ণ সংঘে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত হল। সভায় সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যদের উপস্থিতিতে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা সম্পাদক প্রসাদ বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরেই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন গ্রামীণ চিকিৎসকরা। অনেক ক্ষেত্রে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের অভাব বা চিকিৎসকের ঘাটতির কারণে গ্রামবাসীর একমাত্র ভরসা হয়ে উঠেছেন তারাই। তিনি আরও জানান, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে গ্রামীণ চিকিৎসকদের উপযুক্তভাবে নিয়োগ করার দাবিতে একাধিকবার রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সভায় এই দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরার পাশাপাশি আগামী দিনে আন্দোলন ও বিভিন্ন কর্মসূচির রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সদস্যদের প্রশিক্ষণ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত করার বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। আজকে শীতলকুচি ব্লক কমিটির সমস্ত গ্রামীণ চিকিৎসকদের সংগঠন আরএমপিএ, এই আরএমপিএদের আজকে বার্ষিক সাধারণ সভা। এটা কি প্রতি বছরই হয়? হ্যাঁ, এটা আমাদের প্রতি বছরে ডিসেম্বর মাসে হয়। এই সবার মধ্য দিয়ে কি নতুন করে কমিটি ঘোষণা হয়? না, আজকে এজিএম এ হবে না, আগামী 2026-এ আমাদের সম্মেলনে হবে। এজিএম এর কমিটি গঠন হয় না। কি কি আলোচনা হবে এই যে প্রোগ্রাম থেকে? আজকে আমাদের আলোচনা হবে সাংগঠনিক আলোচনা এবং সাংগঠনিকভাবে আমাদের সদস্যদের আলোচনাগুলো হবে। যেমন হচ্ছে আমাদের সংগঠনের বিভিন্ন দিক চিকিৎসা বিষয়ে আলোচনা আছে এবং বিশেষ করে আমাদের সংঘবদ্ধ হয়ে গ্রামীণ চিকিৎসকরা সংঘবদ্ধ হয়ে আমাদের সরকারের কাছে কিছু আমাদের দাবি দাবা আদায়ের লক্ষ্যে আমাদের এটাও আছে। যেমন গ্রামীণ চিকিৎসকদের মহকুমা হসপিটাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে গ্রামীণ চিকিৎসকদের সরকারিভাবে প্রশিক্ষণ দিতে হবে। 2 নম্বর হচ্ছে সমস্ত গ্রামীণ চিকিৎসকদের সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে এবং 3 নম্বর গ্রামের অঞ্চলে মফস্বল শহরকেন্দ্রিক চিকিৎসা এবং চলবে না। আমরা এই প্রোগ্রাম থেকে আজকে একটা বার্তা দিতে চাই যে আগামী দিনে গ্রামীণ চিকিৎসকদের যে সংগঠন আরএমপিএ, সেই সংগঠন যেভাবে চলছে আগামী দিনে আরও বৃহত্তর একটা সংগঠনে পরিণত হোক এবং এই সংগঠনের মাধ্যমে আমরা সরকারের কাছে কিছু দাবি দাওয়ায় আদায়ের লক্ষ্যে আমরা সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি এবং সরকারের কাছে আমরা সবসময় লাগাতার বিভিন্ন আন্দোলনও করে থাকি। সেই সুবাদে আমরা সরকারের কাছে কিছু দাবি রাখি যে গ্রামের খেটে খাওয়া শ্রমিক মেহনতি মানুষ যাদের চিকিৎসা পরিষেবা ন্যূনতম একটা অর্থের বিনিময়ে আমরা তাদেরকে প্রদান করতে পারি, যেখানে সরকার তাদের যে ন্যূনতম চিকিৎসাটা দেওয়ার কথা, যেটা অধিকার মানুষের, সেটা সরকার দিতে পারে না, ব্যর্থ। সেখানে আমরা সাধারণ গ্রামীণ চিকিৎসক হয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের পরিষেবাটা আমরা দেওয়ার সবসময় চেষ্টা করি।